তদ্বতম ভাগ্যবলম বদন্তি গোপ্য মুকুন্দ ধর পাল লুব্বা গায়ন্তী সৌভাগ্য ভরম মুরুল্লাহ। মূল অনুবাদ পড়েন একজন। সব মানে তাল কাটা নাকি নাল কাটা। যাহার যে বস্তুতে লোভ হয় তিনি সেই বস্তু তত্ত্ব সেই বস্তুর অধিকারীর ভাগ্য মহিমা অবগত হইতে পারেন। যেমন গোপীগণ শ্রীকৃষ্ণের অধর সুধা পানে লোপ্য হইয়াছিল বলিয়াই মুরলীর সৌভাগ্য রাশি গান করিয়াছিলেন। তো আগে কিছু প্রশ্ন করে ছেড়ে দিয়েছে কিন্তু উত্তর দেওয়া হয়নি না। কি প্রশ্ন করেছিলাম আগের শ্লোকে? যা গেছে গেছে মনে নেই। যারা যে যথামাম প্রপাদন্তি, এটা কথা আছে না, যে যা ভগবান কাছে প্রার্থনা করে সে সেটাই লাভ করে। যেমন তা উজ্জ্বল দৃষ্টান্ত দিতে পারবেন? ভগবান সকলের মনোবাসনা পূর্ণ করে। কেউ যদি 3টে ছাগল চায় অবশ্যই ভগবান তাকে ছাগল দেবে। কেউ যদি বাবার চেয়ে বড় রাজ্য চায় তাহলে ভগবান তাকে রাজ্য দেবে। এই প্রমাণ আছে একটা, বলতে পারবেন কে সে? চেয়েছিল রাজ্য, পেয়ে গেলেন ভগবানকে। মনে পড়ে কি? এরা তো কি বলে জানি না, কেউ কথা বলে না। হ্যাঁ, স্বপন প্রভু ঠিক বলেছেন, ধ্রুব মহারাজ। আরে বলবেন তো একটা কিছু, ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, অদ্বৈত ভগবান দাস, একটা কিছু তো বলবেন, তারপর তোমার উত্তর আসবে। ধ্রুব মহারাজ সুনিতার পুত্র, পিতার কোলে বসতে না পেরে, রাজার কোলে বসতে না পেরে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে বলেছিলেন মায়ের কোলে বসতে চাও, আবার জন্মগ্রহণ করে আমার পেটে এসো। কে বলেছিল? হ্যাঁ, তখন মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে বনে গিয়ে 5 মাস তপস্যা করেছিল। 6 মাসের মাথায় ভগবানকে লাভ করেছিলেন। তখন বলছে না আমি রাজ্য চাই না, আমি আপনাকে পেয়ে গেছি, আমি রাজ্য চাই না। না না, তুমি যা বাসনা করে আমাকে তপস্যা করেছো সেই বাসনাকে পূরণ করতে হবে, তারপরে আমি দেব এক্সট্রা। হ্যাঁ, তুমি বলছো না আমি আমি কাজ চেয়েছিলাম, কাজ, কিন্তু হীরা পেয়ে গেছি। হীরা পেলে কেউ কাজ নেয়? তাই আমি আর যজ্ঞের তত্ত্বকে কাজ নিতে চাই না, আমি হীরাই নিতে চাই। যেহেতু তুমি কাজ প্রার্থনা করেছিলে, অর্থাৎ তুমি তোমার বাবার মতো বিশাল বড় রাজ্য লাভ করতে চেয়েছিলে, সেটাকে ভোগ করো। বেশি দিন না, মাত্র 36,000 বছর, মাত্র 36,000 বছর পিতার রাজ্য সুভোগ করো, বিয়ে করো, সন্তান সন্ততি হোক, তাদের হাতে রাজ্যভার অর্পণ করে আসো। আমি তোমাকে আর একটা লোক তোমার জন্য প্রস্তুত করে রেখেছি, ধ্রুব লোক। সেই লোকে তোমাকে রাজত্ব করতে হবে। তো অন্তিমে যখন এই জগৎ সংসার পুত্রের হাতে তুলে দিয়ে ধ্রুব মহারাজ যে জন্য কৃষ্ণ যখন পুষ্প রথ নিয়ে অপেক্ষা করছিলেন, তখন মৃত্যু সামনে দাঁড়িয়েছিল। মৃত্যু সামনে তো দাঁড়াবেই, ভগবানের কাছে যেতে গেলে দেহ ছাড়তে হবে না। তখন তপস্যা বল এমন ছিল ধ্রুব মহারাজের, মৃত্যুর মাথার উপরে পা দিয়ে তিনি ভগবানের পুষ্প রথে উঠেছিলেন। হরি বল। এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? প্রশ্ন লিখুন একটা, ধ্রুব মহারাজ মৃত্যুর মাথার উপর পা রেখে ভগবানের রথে উঠেছিলেন, পুষ্প রথে। এখান থেকে আমরা কি শিক্ষা পাই? প্রশ্ন।
আচ্ছা, আপনারা দয়া করে দুই একজন ক্যামেরা অন করেন না। এই যেমন কে লিখছে না কি করে বুঝবো? লেভেল বোর্ডটা কে লিখছে? কে লিখছে আপনারা? আপনার প্রশ্ন কে কে লিখছে? প্রশ্নটা আবার বলেন প্রভু। আবার বলবো? ধ্রুব মহারাজ মৃত্যুর মাথার উপরে পা রেখে ভগবানের পুষ্পরথে আহরণ করেছিলেন। পেরেছেন লিখতে পর্যন্ত? একটু মোবাইলটা অন করেন, ক্যামেরাটা অন করেন, তাহলে বুঝবো যে লিখছেন। এই যে বিপুল প্রভু লিখছিল না, কথা বলছিল, মাতাজি লিখছে কিনা জানি না, এখন খাতা কলম লিখছে, এখন আমি বুঝতে পারছি উনি লিখছে। এখন কিন্তু আমি বুঝতে পারছি উনি লেখালেখি করছে। বাবা লিখতেছি। ওইটুকু লেখা হয়েছে। এখান থেকে আমরা কি শিক্ষা পাই? ধ্রুব মহারাজ মৃত্যুর মাথার উপরে পা রেখে, মৃত্যুকে সিঁড়ি বানিয়ে তার উপরে পা রেখে তিনি ভগবানের পুষ্পরথে আহরণ করেছিলেন দাড়ি। এখান থেকে আমরা কি শিক্ষা পাই? উত্তরটা আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই। রীতা মাতাজি বলেন, এখান থেকে আমরা কি শিক্ষা পাই? লোভ থাকতে হবে, ভগবত ধাম ফিরে যাওয়ার লোভ থাকতে হবে। সারাদিন রাত যা চিন্তা করুন, মরার সময় তাই দেখবেন, মৃত্যুর পরে সেই তাই পাবেন, সেই ভাব পাবেন। উত্তর লেখেন, উত্তর উত্তর বলেন তো একজন। এখান থেকে আমরা কি শিক্ষা পাই? ধ্রুব মহারাজ মৃত্যুর মাথার উপরে পা রেখে, আজকে চম্পা মাতাজি কই গেছে? চম্পা মাতাজি তেরো খাদার। হরে কৃষ্ণ। মামা হচ্ছে যে হচ্ছে ভগবানকে লাভ করেছে তার কাছে মৃত্যু অনেক তুচ্ছ একটা বিষয়। রথে উঠতে গেলে তো দেহ ছাড়তে হবে, দেহ না ছেড়েই তিনি মৃত্যুর মাথার উপরে পা দিয়ে ভগবানের রথে আহরণ করেছিলেন। এখান থেকে আমরা কি শিক্ষা পাই? সংসারে ভক্তি জীবনে আসার পথে, লেখেন, সংসারে ভক্তি জীবনে আসার পথে অনেক বাধা বিপত্তি, বিপদ আপদ কমা দিয়ে দিয়ে সংকট কাল উপনীত হবে। সংসারে ভক্তি জীবনে আসার পথে অনেক বিপদ আপদ, লাঞ্ছনা গঞ্চনা, অপমান, দুঃখ কষ্ট আসবেই। সেই সমস্ত সমস্যা বা সংকটের মাথার উপরে পা দিয়ে ভক্তি জীবনে এগিয়ে যেতে হবে। ছোটখাটো বিপদ আপদ সমস্যা, এটাকে বরদাস্ত করা যাবে না, মাথার উপরে পা দিতে হবে, সবগুলো দিয়ে উপরে উঠে আসতে হবে। এই সমস্ত সংকট বা সমস্যার মাথার উপরে পদাঘাত করে বা পা রেখে ভক্তি জীবনে এগিয়ে যেতে হবে। মীরা, বোঝা যায়? লেখা হচ্ছে না? যারা লিখতে পারে না তাদের জন্য গ্রুপে দিয়ে দেওয়া হবে, একজন দিয়ে দিবা গ্রুপে লেখাগুলো। ঠিক আছে, সাজিয়ে গুছিয়ে লিখুন।
আসে না জীবনে অনেক দুঃখ কষ্ট, ব্যথা বেদনা, অভাব অভিযোগ, অপমান, মার গুতন, কত কিছু আসে না ভক্তি জীবনে আসলে? গিফট হিসেবে আসে এগুলো, ভগবান তরফ থেকে পরীক্ষা। এইগুলোর মাথার উপরে পা দিয়ে যদি কেউ উপরে এগিয়ে যেতে চায়, তাহলে কোনো দুঃখ কষ্ট ব্যথা বেদনা আপদ বিপদ সংকট কিছুই তাকে স্পর্শ করতে পারবে না। যেমন ধ্রুব মহারাজ মৃত্যুকে ওভারটেক করে রথে উঠতে হবে, মৃত্যুর মাথার উপরে পা দিয়ে রথে উঠেছিল, মৃত্যুর কাছে পরাজিত হয়ে নয়। এই জন্য আমরা জড়জাগতিক মায়ার কলির কাছে পরাজিত হব না, আমরা সরাসরি এই সমস্ত সংকটের মাথার উপরে পা দিয়ে ভগবত ধামের দিকে এগিয়ে যাব বা ভক্তি জীবনে এগিয়ে যাব। শ্লোক নম্বর 19, নির্জন পড়ো। 59। মামা আজকে ছবিগুলো নেওয়া হয়নি, কালকে নিতে মনে ছিল না, আমি নিয়ে এটা নিব। কি করে আজকে সত্যি কথা বলো তো, মঙ্গল আরতি কখন করেছো সত্যি কথা বলো। মামা হচ্ছে উঠছিলাম মামা, ওটা ঘুমায় পড়ছিলাম। আদৌ কি তোমার মঙ্গল আরতি হয়? যেটা হওয়ার কথা আমি জানি হয় না, আমি অনুমান করতে পারি। কটার সময় ঘুমাও? হরে কৃষ্ণ। মামা এখানে যে কারেন্টে অনেক ডিস্টার্ব করে মামা, সে ঘুমাইলেও তো কারেন্ট থাকলে ঘুমানো এই জন্য লেট হয়ে যাচ্ছে একটু অনেক। 10টার মধ্যে ঘুমাতে হবে, আর মোবাইলও রাখতে হবে 7 মাইল 7 হাত দূরে না নিজের থেকে। সন্ধ্যার পরে বাসায় গিয়ে যখন বাকি যা থাকে সে ওজো করে মোবাইলটা 7 হাত দূরে রেখে ঘুমাই পড়তে হবে 10টার সময়, তাহলে 4:30 মঙ্গল আরতি হবে। মোবাইলে হাত দিলে কিন্তু খবর আছে আজকে 10টার পরে। ঠিক আছে মামা, কারেন্টের কারণে ঘুমাচ্ছে না মামা। না, কোনো কিছুতে মঙ্গল আরতি আটকাতে পারে না, তাহলে মন্দির মঙ্গল আরতি বন্ধ হয়ে যেত। চার্জার প্যান কিনে নাও, ঠিক আছে মামা। চার্জার প্যান কিনে নাও। হ্যাঁ মীরা বলো। বলছিলাম বউ মাইনে দেননি আপনার, তাই বলছিলাম। ওয়েট, এই তো চাতুর্মাস বড় তো গেলে হবে। তৎকষ্ট লোকেষু মহদ্ভূতার্ষাং শক্তি সদা প্রেম ভরেন তেষু ইয়া গতম জ্যেষ্ঠ সুতম স্তবতম বিধিম নমস্তম নদী দৃশ্যতে অপি। মূল অনুবাদ: সেই ব্রজবাসী লোকের প্রতি শ্রীকৃষ্ণের মহাদ্ভুত প্রেমপূর্ণ আসক্তি বিদ্যমান, এবং সেই আসক্তি হেতু স্তবশীল স্বীয় জ্যেষ্ঠ পুত্র ব্রহ্মা বার প্রণাম আদি করিলেও তাহার প্রতি দৃঢ়পাত করেন নাই। ভগবানের জ্যেষ্ঠ পুত্রকে ব্রহ্মা, এই বেদের জ্ঞান বা এই দিব্য জ্ঞান ব্রহ্মাকে প্রথম কৃষ্ণ বাসীর মাধ্যমে দান করেছিল। কিন্তু কৃষ্ণ হচ্ছে মহাদ্ভুত প্রেমপূর্ণ আসক্তি বিদ্যমান কাদের প্রতি? ব্রজবাসীদের প্রতি। তা যতই ব্রহ্মা বারবার প্রণাম করুক না কেন, সেদিকে কৃষ্ণের খেয়াল নেই। আগের শ্লোকে যেটা বলতে চেয়েছিলাম, গিয়ে একটা প্রশ্ন রেখে দিলাম, সেটা হচ্ছে মুরলীর সৌভাগ্য রাশি গান করিতেছেন কারা? বাঁশির মহিমা কীর্তন করছেন কারা? ব্রজাঙ্গনারা, ব্রজবাসী, ব্রজ গোপিকারা। কেন? বাঁশির মতো সৌভাগ্য ব্রজ গোপীদেরও নেই, রাধারানীরও নেই। কেন বলুন তো? বাঁশির যে সৌভাগ্য, সেই সৌভাগ্য রাধারানীরও নেই। এই কথা কেন ব্রজ গোপীরা গান করছেন, কে বলতে পারেন? কঠিন তত্ত্ব, কে বলতে পারে না? তনুশ্রী ইন্দ্রকা দেবী দাসীও না। ব্রজবাসীরা কি লাভ করতে চাইতেন, কিসের প্রতি লোভ থাকতো? কৃষ্ণের অধর অমৃত পান করার লোভ ছিল না গোপীদের?
কৃষ্ণের অধর অমৃত পান করার লোভ ছিল, প্রচন্ড লোভ ছিল গোপীদের। কিন্তু বাঁশি কৃষ্ণের কতবার ঠোঁটে স্পর্শ করে প্রতিদিন বাঁশি? বাঁশি কতবার কৃষ্ণের অধর অমৃত লাভ করে? এটা দেখলে কার না হিংসা হবে। বাঁশি, মরা বাঁশি, মরা বাঁশের বাঁশি, সে কৃষ্ণের অধর স্পর্শ করতে গেলে কারো পারমিশন লাগে? তাই বাঁশির সৌভাগ্যের কথা এই মুরলীর, শ্রীকৃষ্ণ অধর সুধা পানে লুপ্ত হইয়াছিলেন গোপীগণ বলিয়া এই মুরলীর এই যে সৌভাগ্য রাশি বর্ণনা করে গান করেছিলেন। বাঁশির কি সৌভাগ্য! কেন? চাইলে কি কৃষ্ণ যাচ্ছে রাস্তা দিয়ে, চাইলে একজন গোপী দৌড়ে যে কৃষ্ণকে অধরে অমৃত পান করতে পারবে? লোকাচার, সামাজিকতা আছে না? কিন্তু বাঁশির কি এই সমস্ত ভয় ছিল? যখন তখন যেখানে সেখানে ওপেন কৃষ্ণের অধর অমৃত পান করতে পারত কিনা বাঁশি। এই জন্য বাঁশির এই সৌভাগ্য দেখে ব্রজগোপীরা বাঁশির গুণমহিমা কীর্তন করে গান করিতেছেন। হরি বল। শ্লোক নম্বর 60 কেউ পড়ার আছে? তৎপাদ পদ্মৈক তৎকটিংশ চ মাদৃশান সম্ভাভাসিতুম নৎসহতেऽপি সখনম তৈর্মোহিত হসি কিল গোষ্ঠ নগর বন্যৈর্বিচিত্রৈ ওষুধৌ মন্ত্রবিত্তময়ী। মূল অনুবাদ: সেই বন্য ব্রজবাসী সকল কি এক বিচিত্র মন্ত্রৌষধি দ্বারা সেই গোষ্ঠ নাগর শ্রীকৃষ্ণকে বশীভূত ও মোহিত করিয়াছেন যে তারা পাদপদ্ম, তাহার পাদপদ্ম যাদের একমাত্র গতি, এতাদৃশ্য ভক্ত বা আমাদিগকেও ক্ষণকালের জন্য সম্ভাষিত করিতে উৎসাহ প্রকাশ করেন না। তার মানে কি? এই সমস্ত বন্য ব্রজবাসী বলা হচ্ছে। বাবা, কত বড় কথা! বন্য ব্রজবাসী, জঙ্গলি ব্রজবাসী, তাদের লেখাপড়া নাই, কালচার নাই, সদাচার নাই, হ্যাঁ, অথচ তারা গোবর গোঠায়, গাভী চড়ায়, ছানা মাখন দধি তৈরি করে মথুরা হাটে বিক্রি করে মাথায় করে নিয়ে যায়। এদের কোনো কালচার আছে নাকি? এরা বন্য জঙ্গলি ব্রজবাসী, এভাবে বলছেন নারদ মুনি। অথচ এরা কি বিচিত্র মন্ত্র ঔষধি যারা কৃষ্ণকে বশ করে ফেলেছেন, যে কারণে তাহার পাদপদ্ম যাতে একমাত্র গতি, যেমন নারদ, ব্রহ্মা, দুর্গা, কালী, অরুণ, ইন্দ্র আছে না, এদের একমাত্র গতি না। অথচ এই ভক্তটা আমারই ক্ষণকালের জন্য ভগবান সম্ভাষণ করেন না। হাই নারদ, কেমন আছো? হ্যাঁ পুত্র ব্রহ্মা, এসো এসো, কেমন আছো? বলে না, সময় নেই, ওদের দিকে তাকানোর সময় নেই। কেন? ব্রজবাসী জঙ্গলি নারীগুলো কি যে মহামন্ত্র বা মহৌষধি খাইয়েছেন কৃষ্ণকে, কৃষ্ণ এই ব্রজবাসীদের চিন্তা ছাড়া মাথায় আর কিছু চিন্তা করতেই পারেন না। এই জন্য আক্ষেপ হয় এই সমস্ত ভাইটাল ভক্তদের। যেমন গুরু মহারাজ এসেছেন বাংলাদেশের রামশেরা ধামে, দেখা গেল গুরু মহারাজ নতুন নতুন ভক্তদের নিয়ে খুব সময় দিচ্ছেন, কিন্তু আপনি পুরাতন ভক্ত, আপনি গুরু মহারাজের অনেক প্রচার করেছেন, অনেক কীর্তন করেছেন, একটু আগে গুরু মহারাজ আপনাকে দেখছে না, কথা বলছে না, আপনাকে ডাকছে না কাছে, কিন্তু নতুন ভক্তদের ডেকে প্রসাদ দিচ্ছেন। কেমন লাগবে? নারদ মুনির আক্ষেপটা এরকম, ঠিক আছে? আমি এতক্ষণ গুরুদেবের হয়ে গান গাইলাম, আমি গুরুদেবের অনেক পুরাতন ভক্ত, যখন ওনার এত ভক্ত ছিল না তখন আমি ওনার সাথে কতবার প্রচারে গিয়েছি, রান্না করে খাইয়েছি, আর গুরু মহারাজ আজকে আমাকে ডাকছে না।
আজকে আমার সাথে কথা বলছে না, নতুনরাই সব হয়ে গেল, বিষয়টা খানিকটা এরকম, ঠিক আছে? হরে কৃষ্ণ। 61-62 নম্বর শ্লোক। তেষাং তদাদশক্তিরপি কক্কবাচ্চাঃ যেনন্দ গোপস্য কুমারো মেননম প্রেমনাবিদন্ত বহু সে মমানঃ সদা মতার্তৈব নয়ন্তি কালমহ। এই বিপুল বাবু, আপনারা বেরিয়ে পড়েন, যারা পরীক্ষা দেবেন তারা বেরিয়ে পড়েন। কালাতীতা জ্ঞান সম্পত্তি ভাজা, আমরা 10 মিনিট পরে ছেড়ে দেবো। মস্মাকম যে পূজ্য পদাও সমন্তাত বৈকুণ্ঠস্যানুত্তম পুরন্দর অন্দরপুর ভাজাম ঈশাম যাদবানম বিজাহ। সেই ব্রজবাসী দিগের যে আসক্তি, তাকে বর্ণনা করিতে পারে। আসক্ত হতে হবে কৃষ্ণের যে কোনো একটা বিষয়ের প্রতি, তাহলে আপনি অন্তিমে হোক আর জীবদ্দশা সেরে লাভ করতে পারবেন। তার অনন্ত প্রমাণ ধ্রুব মহারাজ রাজ্য লাভ করতে চেয়েছিলেন, রাজ্য পেয়ে গেছে। জড় ভরত হরিণের চিন্তা করতে দেহত্যাগ করেছিলেন, হরিণ দেহ প্রাপ্ত হয়েছিলেন। এই জন্য সাবধান, চিন্তা চেতনা মনে মানসিকতার জন্য কৃষ্ণ ব্যতীত অন্য কিছু না থাকে। তাই বলছেন, যাহারা সেই ভগবানকে কেবল নন্দরূপে অবগত হইয়া প্রেম ভরে বিবিধ প্রকার সেবা করিয়া অতৃপ্তি বশত মহা আরতি ভরে সর্বদা আক্ষেপ করেন। কারা সবসময় আক্ষেপ করেন? এত সেবা করার সুযোগ পেয়েও। 11.5 বছর ছিলেন কৃষ্ণ কোথায়? বৃন্দাবনে। মথুরায় আসেননি একবারও। 11.5 বছর ব্রজবাসীরা কৃষ্ণকে নানাভাবে সেবা করার সুযোগ পেয়েছেন কিনা? তারপরেও তাদের সেবা সুখ কি কমপ্লিট হয়ে গেছে? না, তারা এখন আক্ষেপ করে রোদন করে আত্মি ভরে সর্বদা কালক্ষেপণ করে কখন আমরা কৃষ্ণকে লাভ করব। সেই কালাতীত ব্রজবাসীগণ জ্ঞান সম্পত্তি ভাজন আমাদেরও সর্বথা পূজনীয়। এমনকি যাহারা নিরতিশয় আনন্দ ভোগ করেন সেই কালাতীত বৈকুণ্ঠবাসীগণ এবং দ্বারকাবাসী যাদবগণেরও পূজনীয়। হরি বল। এই মূর্খ লেখাপড়া না জানা জঙ্গলি বন্য ব্রজবাসীগণ দ্বারকাবাসী এবং বৈকুণ্ঠবাসীরও পূজনীয়। তাহলে নারদ মুনি বলছে আমাদেরও পূজনীয় এই সমস্ত মূর্খ নারীরা, যারা গাভী চড়াতে যাচ্ছে, গোবর গোড়াতে যাচ্ছে, তারা নারদ মুনি ব্রহ্মারও পূজনীয়। এমনকি উদ্ধব তাদের চরণদ্রি পাবের আশায় বৃন্দাবনে গুলমলতা হয়ে জন্মগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তাহলে বোঝা গেল ব্রজবাসী বা ব্রজগোপীরা কত উচ্চ স্তরের, যেটা পাখিকে লাফায় লাফায় আলোচনা করা যায় না, স্টেজে গিয়ে এটা কি বোঝা যায়? বোঝার চেষ্টা করতে হবে যে ব্রজবাসী গঞ্জে রাধারানী ব্রহ্মারও প্রণম্য, ব্রহ্মাও যার চরণ পাওয়ার জন্য তপস্যা করে, যে ললিতা বিষয়কার আদি সমস্ত চক্রীগণ, হ্যাঁ, মঞ্জুরিগণ সবাই দ্বারকা মথুরা সকল ভক্তের পূজনীয়, এমনকি ব্রহ্মলোক সত্যলোক সমস্ত লোকের ভক্তদের পূজনীয়। সেই গোপীরা হচ্ছে আমাদের নয়ন পদের প্রতীক হোক, সেই গোপীরা আমাদের গুরু রূপে আমাদের কৃষ্ণ সেবা নিযুক্ত করুক, এই আমাদের প্রার্থনা হওয়া উচিত। ঠিক আছে? কৃষ্ণেন ব্রজ জনাও কিল মোহিতাতে তয় সব্যামপি ভগবানীতি সত্যমিব গত ময়ৈব সহি
বিস্তৃত দেব কার্য অনুস্মারিত কিমপি কৃত্যমহ কদঞ্চিত। মূল অনুবাদ: শ্রীকৃষ্ণ বিচিত্র বিলাসাদি দ্বারা ব্রজবাসীগণকে মোহিত করিয়াছিলেন, এইরূপ সিদ্ধান্ত যুক্তিসঙ্গত নহে। ব্রজবাসীগণকে মোহিত করিয়াছিলেন কৃষ্ণ নানা রকম মহিমা বলে, এরা কিন্তু যুক্তিসঙ্গত নহে। বস্তুত সেই ভগবানই তাদের বিস্তৃতভাবে মোহিত হইয়াছিলেন, ইহাই সত্য। ভগবান ব্রজবাসীদের মোহিত করতে পারেননি, ভগবান ব্রজবাসীদের প্রতি মোহিত হয়েছিলেন। তার প্রমাণ দ্বারকায় 16,108 জন রানীমাতা তার অক্লান্ত সেবা করার পরেও কৃষ্ণ অন্যমনস্ক থাকতেন, আনমনা থাকতেন, মুখে হাত দিয়ে রাধারানীর কথা চিন্তা করতেন, সখাদের কথা চিন্তা করতেন, গোবর্ষদের কথা চিন্তা করতেন, মনের অজান্তে রাধে বলে চিৎকার দিতেন, শ্রীরাম শ্রীরাম বলে কান্না করতেন। এটাই তার অন্যান্য প্রমাণ। কারণ তাহলে বুঝতে হবে যে কৃষ্ণ ব্রজবাসীগণের প্রতি মোহিত হয়েছিলেন, ব্রজবাসীগণ নন। হরি বল। 2 লাইনের শ্লোক, 64 নম্বর শ্লোক। যারা পরীক্ষার্থী তারা বেরিয়ে যাবেন। আমি চাই না কেউ টেনশন নিয়ে পরীক্ষা দিতে বসুক। কতম অপি পাগ্রেয় নকুরুনেন বলাদিব বলদেব আদি প্রজামধুরী মধুপুরীম নিতজা দুনামহিতম মিচ্ছতাঃ। যাদবগণের পরমহিতৈষী বুদ্ধিমান অক্রূর ব্রজে আগমন করিয়া বল পূর্বকই তাহাকে ব্রজ হইতে মথুরাপুরী লইয়া গিয়াছিলেন। কৃষ্ণ কি যাওয়ার ইচ্ছা ছিল না রাধারানীদের ছাড়ার ইচ্ছা ছিল? জোরপূর্বক অক্রূর নতুন রথে করে কৃষ্ণ বলরামকে মথুরাপুরীতে লয়ে গিয়েছিলেন। বর্ষণা মাতাজি, এখন ঢুকলে কি কাজ হবে? এখন তো শুধু তেজপাতা আছে আর সব খাওয়া হয়ে গেছে। সত্তান ব্রজ জনাহাতুম শক্লুয়াতন কদাচন অভীক্ষণম ইয়াতি তত্রৈব বসতি ক্রিয়তি ধ্রুবম। তথাপি তিনি সেই ব্রজবাসীগণকে কখনো ত্যাগ করতে পারেন নাই। যতই দ্বারকায় থাকুক না কেন, ব্রজবাসীদেরকে তিনি এখান থেকে ত্যাগ করতে পারেন নাই, যেহেতু তিনি বারংবার ব্রজ হইতে মথুরাপুরী গমন করিয়া থাকেন, কিন্তু সেই ব্রজে স্থিরভাবে সদাই বাস করেন এবং তাদের সহিত ক্রিয়া করেন। ভগবান কৃষ্ণ মথুরায় থাকলেও তার মন পড়ে থাকতো ব্রজে। তো একবার নিজে না এসে এই উদ্ধবকে পাঠিয়েছিলেন, আর উদ্ধবকে দেখে সবাই কৃষ্ণ মনে করে দেখতে উদ্ধব কৃষ্ণের মতোই ছিলেন এবং কৃষ্ণের প্রসাদী বস্ত্র পরিধান করতেন। দেখতে যদি কেউ আমার মতো হয়, আবার আমার চিহ্নিত কাপড় চোপড় পরিধান করে মোটরসাইকেল নেয়, তাহলে তাকে আমার বলে আমি বলে মনে হবে কিনা? তাই উদ্ধবকে দেখে ব্রজবাসীরা তাদের মনে যত প্রেম কলহ করার যে স্প্রিয়া ছিল, কৃষ্ণের প্রতি যত অভিযোগ ছিল, কৃষ্ণ তাদের যে আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, সেই কষ্টের যে প্রতিবাদ ছিল, সেগুলো কৃষ্ণ না উদ্ধব যাচাই বাছাই না করে সবাই তাদের মনের কথা সরলভাবে ছেড়ে দিয়েছিলেন। আর রাত্রে গিয়ে উদ্ধব নন্দ মহারাজের রাজধানী থেকে উঠেছিলেন রাজবাড়িতে, এবং নন্দ মহারাজ যশোদা মহারানী উদ্ধবকে দেখে অত্যন্ত প্রসন্ন হয়ে তার অনেক
পদধৌত করা সহ সমস্ত কিছু তাকে সুন্দর তাকে বিশ্রামাসন দান করেছিলেন, তারা হাত দিয়েছিলেন এবং সারা রাত যশোদা এবং নন্দ মহারাজ ঘুমাননি এবং উদ্ধবকেও ঘুমাতে দেননি। কেন? সারা রাত তার পুত্র কৃষ্ণের বিভিন্ন লীলা কীর্তিকলাপ মহিমা শ্রবণ করেছিলেন। সকালে রথ দেখে বুঝতে পেরেছিলেন কৃষ্ণ এসেছে। গ্রামবাসীরা বা মথুরাবাসীরা ওই ব্রজবাসীরা এসে উদ্ধবকে দেখে কোনো বাগ বিচার না করে নানা তাদের মনে যত অভিরাগ অভিমান অভিযোগ, হ্যাঁ, সবকিছু সবকিছু তিনি শোনার পরে ভেবেছিলেন যে বাবা, আমি আর কৃষ্ণকে কি ভালোবাসি, কৃষ্ণ যেন আমি আর কি ত্যাগ স্বীকার করতে পারি। এই ব্রজবাসীদের দেখে আমার মনে হচ্ছে এদের কাছে আমি কিছুই না, এরাই আমার প্রেমের গুরু, এই ব্রজবাসীরা আমার ভালোবাসার গুরু, এই ব্রজবাসীরা আমার কৃষ্ণ শিবার গুরু, এদের চরণ নির্ণয় আমার মস্তকে ধারণ করা উচিত, এভাবে মনে করেছিলেন। এবং বলেছিলেন আমার যদি পুনরায় জন্ম হয় আমি যেন এই বৃন্দাবনের গুল্মলতা হয়ে জন্মগ্রহণ করতে পারি, এই সখীদের কৃষ্ণের সখীদের এই ব্রজবাসীদের চরণ ধরে যেন আমি সারা অঙ্গে মাখতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা 1 ঘন্টা ক্লাস অলরেডি ফেলেছি। কারো কোনো প্রশ্ন বা কোনো মন্তব্য আছে কিনা? হরে কৃষ্ণ। ওই কালিদাস প্রভু নাম লিখতে বলেছেন, কিসের কারণে বুঝতে পারলাম না এটা। তুমি লেখাবা, মন্দিরে সকালে প্রসাদ পাবে তাই।